হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। সেটি হচ্ছে মাছের ডিমের কারি। মাছের ডিম ছোট বড় সবারই খুবই প্রিয় একটি খাবার। বিশেষ করে বাচ্চারা এটি খেতে খুব ভালোবাসে। আর আপনারা যদি এভাবে বাসায় মাছের ডিমের কারি রান্না করে দেন, এটি খেতে আরও অনেক ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেই কীভাবে এই মাছের ডিমের কারি রান্না করতে হয়। মাছের ডিমের কারি করার জন্য আমি এখানে একটি মাছের সম্পূর্ণ ডিম ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানোর সময় আমি একটু আলতোভাবে মাখবো, যেন ডিমের যে টুকরাগুলো করেছি সেগুলো গলে না যায়। সবগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। মাছের ডিমগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না। আমার এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। এখন এই ডিমগুলোকে আমি উল্টে দিব, আর একইভাবে আমি অপর পিঠটা ভেজে নেব। কেউ যদি চায় এভাবে মাছের ডিমের বড়া করেও খেতে পারবে। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে, আর মাছের ডিমও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। ডিমের কারি করার জন্য অন্য একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে আমি এখন একটু গরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো রান্নার লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট। এখন আমি এই সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এখন মশলার সাথে এই ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ডিম ভালোভাবে মিশে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 3 মিনিটের জন্য। আমার 3 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে এটাকে একটু উল্টে পাল্টে দিব। আর ডিমও আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে চিড়ে। সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি এই ডিমটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তার সাথে বলে দিই, আমার এই ডিমের কারির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আমার মাছের ডিমের কারি রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ট্রেতে তুলে দেখিয়ে দিচ্ছি এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আর এটি খেতেও খুবই মজার একটি রেসিপি। আপনারা এভাবে মাছের ডিমের কারি তৈরি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।